নমস্কার বন্ধুরা, আমি আজকে কুলেখাড়া নতুন একটা ধরনের রেসিপি করছি। আপনারা দেখতে থাকুন। এই যে কুলেখাড়াগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এদিকে দেবো আলু ডুমো করে কেটে নিয়েছি, আর বেগুন সরু সরু বেগুন লম্বা লম্বা একটু করে নিয়েছি, আর বড়ি, আর ফোড়নে দেবো 4টে কাঁচা লঙ্কা লাল লাল দেখে, আর 5 ফোড়ন, আর স্বাদ মতো লবণ আর হলুদ। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে একটু তেল দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেবো একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে বেগুনগুলো দেবো। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি দেবো কেটে রাখা বেগুন। বেগুনটা কিছুটা ভাজা হয়ে গেলে এবার শাকগুলো দিয়ে দেবো। আলু আর বেগুনটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো, উল্টে পাল্টে দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কিন্তু আলু বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, খুব বেশি জল দিতে লাগবে না। সামান্য একটু জল দেবো। শাকটা আমার হয়ে গেছে, কুলেখাড়ার শাকটা। এবার আমি একটু বড়ি দিয়ে দেবো। বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো।
বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে কুলেখাড়া শাকের রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।